এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, বাড়িতে কোরআন আছে গিয়েই খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিন নামক একটা সূরা নাজিল করেছেন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শপথ, কসম তিন ফল জাইতুন ফলের, তিন ফলের জাইতুন ফলের। যেই তিন ফল জাইতুন ফলের গল্প শুধু আপনি শুনেছেন, মনে হয় নিমগাছিতে কয়জন মানুষ খেয়েছেন এই তিন ফল জাইতুন ফল আমার জানা নাই। কয়জন মানুষ খেয়েছে, কিন্তু নাম শুনেছেন, তাই কিনা? যে নাম শুনলেই মনে হয় যে যদি কেউ তিন ফল নিয়ে আসে মনে হয় এই কোরআনে এই তিন ফলের কথা আল্লাহ বলেছেন, তাই কিনা? মানুষ কিন্তু একটা আতঙ্ক হয়ে যায় তিন ফল যদিও দেখে, বলে আল্লাহ এই ফলের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ফল কোথায় উৎপাদন হয়, তিন ফল কোথায়, তিন ফলের গাছ কোথায় আছে? আপনারা তো এই যে ফিলিস্তিনের নাম শুনেছেন, যুদ্ধ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনের মধ্যে তিন এবং জাইতুন ফলের গাছের ব্যবস্থা করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ফল জাইতুন ফলের কসম করছেন। এবার তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন ওয়াতুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে কসম করছেন সিনাই পর্বতের। কিসের? সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত, আপনাদের পর্বত তো বলছেন না, পাহাড়ের কথা বলা হচ্ছে। আপনি চট্টগ্রামের দিকে যান, কক্সবাজারের দিকে যান, অনেক পাহাড় আছে, আছে না নাই? মক্কাতে মদিনাতে আরব দেশে বড় বড় পাহাড় রয়েছে। আল্লাহ ইচ্ছে করলে তো বিভিন্ন পাহাড়ের বর্ণনা দিতে পারতেন কিনা? ইচ্ছে করলে আল্লাহ কক্সবাজারের যে পাহাড়গুলো রয়েছে এগুলোর বর্ণনা দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম কেন করলেন? আল্লাহ ইচ্ছে করলেই তো কসম করতে পারতেন যেই পাহাড়েতে, সেই গুহার মধ্যে কোরআন নামক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য দান করেছেন। আল্লাহ ইচ্ছা করলে তো এই পাহাড়ের কসম করতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন ওই সিনাই পর্বতের কসম করলেন? এই সিনাই পর্বত জুড়ে লম্বা লম্বা ঘটনা রয়েছে। যেই সিনাই পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেই ডেকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলেটা কোথায় আছে? আমেরিকাতে থাকে, আরব মিডল ইস্টের মধ্যে থাকে। আপনার ছেলেটা ঢাকায় থাকে। বাড়িতে যদি ইন্টারনেট থাকে, মোবাইল থাকে, আপনি ফোন দিয়েছেন, ছেলে ওই পাশ থেকে ধরেছে, বলছে বাবা আজকে এখন তো আমেরিকাতে দিন, আপনার বাংলাদেশে বলে এখন তো রাত। আবার বাংলাদেশে যখন দিনের বেলা ফোন দেয় তখন বলে বাবা বাংলাদেশে তো এখন রাত, দিন আমাদের এখানে রাত, কথা বলেন ঠিক কিনা? ফোন দেওয়া মাত্রই তিনটা জিনিস লাগে ফোনের ভিতরে। কি লাগে? তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে ফোন লাগবে, এর ভিতরে চার্জ থাকতে হবে। তিন নাম্বার হচ্ছে যে এর ভিতরে ইন্টারনেট অথবা টাকা থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে তিনটা শর্ত যখন পূরণ হবে এরপরে আপনি কিন্তু আমেরিকাতে এভাবে ধরেছেন, কথা বলতে পারবেন। যদি তিনটার একটা না থাকে কথা বলতে পারবেন। চার্জ যদি না থাকে, ডিভাইস যদি না চলে, ইন্টারনেট যদি না থাকে, এই ফোন দিয়ে কথা বলা সম্ভব না। তেমনই ভাবেই তার মানে এই ফোন দিয়ে যে আপনি কথা বলেন এর ভিতরে কারিকুলাম রয়েছে তিনটা, কমসে কম এই তিনটা জিনিস থাকতেই হবে, তারপরে আপনি কথা বলতে পারবেন। আবার ওই পাশে যেটা থাকবে ওইটাতেও এই তিনটা জিনিস থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পাহাড়ে নিয়ে গেলেন এমন একটা ডিভাইস আল্লাহ বানিয়েছেন। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়া মাত্রই, বসা মাত্রই, দাঁড়া মাত্রই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন।
কোনো ইন্টারনেটের প্রয়োজন ছিল না, কোনো চার্জের প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কিনা? সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি আমরা একটু খুলে দেখি, তাহলে আজকের আলোচনা আমাদের জন্য সার্থক হবে। ওই কথাগুলি আল্লাহ কেন কোরআনুল কারীমের মধ্যে মানুষ সৃষ্টির রহস্য বুঝাতে গিয়ে মানুষ কেমন করে সৃষ্টি করেছে, এই কথা বলার পূর্বে কেন 3টা 4টা কসম করলেন। তার 3 নম্বর কসম এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সিনাই পর্বতের কথা কেন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দিয়েছিলেন, ওই কিতাবের নাম কি আপনারা জানেন? ওই কিতাবের নাম হলো তাওরাত। কিনা কি হুজুর, তাই কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম কি? তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক কথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই তুর পাহাড়ে বসে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। কেমন জানিয়ে দিয়েছেন? আপনাকে যে 50 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছিল, আল্লাহর নবী যখন গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন, মেরাজে গেলেন। অনেক লম্বা কাহিনী, আমি শর্ট করে শুধু বলতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসেছে, তাই জন্য বলতেছি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন, আল্লাহ তার কাছে আমাদের ব্যাপারে কি বলেছেন, আমাদের নবীর ব্যাপারে কি বলেছেন, এটা বোঝানোর জন্য এই কথাটি বলার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? শুনেছেন না? যখন আল্লাহর নবী খুশি হয়, আল্লাহ ওয়াদার ভিতরে বলে দিয়েছেন যে আপনার উম্মত যদি 50 বার দিন রাত 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত সালাত আদায় করে, হে নবী আপনি মনে রাখেন, তারা দিন রাত 24 ঘন্টার মধ্যে 50 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াদা তার সঙ্গে আল্লাহ নিজেই করে দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী খুশি হয়ে বাগ হয়ে আল্লাহর কাছ থেকে ফিরে আসতেছিলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আসমানে দেখা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যা আসলেন, কথাগুলি সংক্ষিপ্ত করে বলতেছি, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিলেন? এবার আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত দিয়েছে। এই কথা বলার পরেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন, আল্লাহ কেমন জ্ঞান ওই তুর পাহাড়ে বসে দিয়েছেন দেখেন। এবার মূসা আলাইহিস সালাম বলছেন, হে নবী আপনার উম্মতেরা বড় দুর্বল হবে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আপনার উম্মতেরা ব্যস্ত হবে, আপনার উম্মতেরা বিজি হবে, এরা 50 ওয়াক্ত সালাত কখনোই আদা করতে পারবে না। আপনি চলে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু কমায় নিয়ে আসেন। গেলেন, 10 ওয়াক্ত কমে গেল। এরকম করতে করতে আল্লাহর নবী হাদিসের ভাষায় এসেছে 5 বার গেছেন। কয়বার? মূসার কাছে আসলে মূসা থেকে দেয়, পারবে না আবার যান। এরকম করতে করতে 5 বার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, কমতে কমতে যখন 5 ওয়াক্ত এসেছে, মূসার কাছে আসা মাত্র আবার মূসা বলছে পারবে না, আপনি ঘুরে যান। কিন্তু বলছেন আমি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব না, আমার আল্লাহ ওয়াদা করেছেন যদি কোনো বান্দা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, 5 ওয়াক্ত সালাতের যদি হেফাজত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত সালাতের আমলনামার সওয়াব তার আমলনামায় দান করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ছিলেন মূসা নবী। আমাদের ব্যাপারে আল্লাহ তাকে সূক্ষ্ম জ্ঞান দিয়েছিলেন যে আমরা বড় দুর্বল হব, আমরা বিজি হব, আমরা ব্যস্ত হব, আমরা 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবো না। এই জ্ঞান কোথায় দিয়েছেন আল্লাহ? আলোচনা মনে হয় বুঝতেছেন না নাকি? এই জ্ঞান কোথায় দিয়েছেন আল্লাহ? তুর পাহাড়ে বসে, কোথায়? সিনাই পর্বতে বসে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জ্ঞান দিয়েছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম। কে করছেন কসম? আল্লাহ রাব্বুল আলামিন। আরো একটি উদাহরণ দিলে আরো আপনি ক্লিয়ার বুঝতে পারবেন।
যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ব্যাপারে যে বাণীগুলি বলে গেছেন, ভবিষ্যৎ বাণী যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পাঠিয়েছিলেন, সেই বাণীর ভিতর থেকে আরো একটি ছোট্ট ঘটনা যদি আপনাদেরকে শেয়ার করি তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। করবো নাকি বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে একদিন হাঁটতেছিলেন। রাস্তার পাশে একটা নতুন কবরকে জড়িয়ে ধরে একটা বুড়িমা নতুন কবরকে জড়িয়ে ধরে কান্না করতেছিলেন। কি করতেছিলেন? কান্না করতেছিলেন আর বলতেছিলেন, বেটারে মরে গেলে বেশি দিন দুনিয়া করতে পারলি না। ও বেটা, মরে গেলে এত তাড়াতাড়ি বেশি দিন দুনিয়া করতে পারলি না। এই কথা বলে আর বুড়িমা ওই কবরকে জড়িয়ে ধরে কাঁদে। বলেন তো এখন কবরকে জড়িয়ে ধরে কাঁদা জায়েজ আছে নাকি? এখন আর কবরকে ধরে কাঁদা জায়েজ নাই। তখন কিন্তু জায়েজ ছিল, কিন্তু এখন নাই। কিন্তু তারপরও এখন মানুষ কবরেতে গিয়ে কাঁদা তো দূরের কথা, এমন ভাবে সেজদা লাগিয়েছে যে সেজদা জীবনে ওই আল্লাহকে মসজিদে যেও দেয় না। কথা বলেন ঠিক কিনা? অপ্রিয় ভাইরা আমার, অপ্রিয় মুরব্বীরা, আমি আপনাদেরকে বলতে চাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুড়িমার কান্না দেখে বলছেন, ও বুড়িমা, আপনি কান্না করেন কেন? আপনার ছোট ছেলেটার যে মারা গেছে তার বয়স কত ছিল? বলেন তো, জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে জিজ্ঞাসা করছেন, ও বুড়িমা, আপনি যে কান্না করছেন, ছোট ছেলেটা মারা গেল, বেশি দিন দুনিয়া করতে পারে নাই, আপনার ছোট ছেলেটা কতদিন বেঁচে ছিল? এইবার বুড়িমা বাচ্চার মতো ফুফা সেনার বলছেন, বেটা মুসা, ছোট ছেলেটা মারা গেল, বেশি দিন দুনিয়া করতে পারে নাই, মাত্র 350 বছর বেঁচেছে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কত বছর? 350 বছর বাঁচার পরে মারা গেছে। আর মা ওই কবরকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, বেটা বেশি দিন দুনিয়া করতে পারলে না, এত তাড়াতাড়ি মারা গেলে। যদি ছোট ছেলেটার 350 বছর বয়স হয়, তাহলে বড় ছেলেটার বয়স আর কত হতে পারে? কথা বলেন, বেশি হবে না? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বুড়িমা, আপনি কি জানেন আমি মুসা ওফাত হয়ে যাব, আমি মুসা দুনিয়া থেকে চলে যাব, আরো কিছু নবী রাসূল আসবেন, একদম শেষ যে একজন নবী আসবেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বুড়িমা, আপনি তো সন্তান 350 বছর বাঁচার পরে মারা গেছে, আপনি বলছেন বেশি দিন দুনিয়া করতে পারে নাই, কিন্তু ওই নবীর যারা উম্মত হবে তাদের গড়ে ওই হবে 40 থেকে 60 বছর। কয় বছর? 40 থেকে। কার কথা বলেছেন? আমাদের কথা। আমাদের কার কথা? আমাদের কথা বলেছেন। বুড়িমাকে সান্ত্বনা দিচ্ছেন, ও বুড়িমা, আপনার ছোট ছেলেটা মারা গেছে, 350 বছর বেঁচে ছিল, কিন্তু ওই নবীর উম্মতের মাত্র 60 বছর বাঁচবে। এইবার বুড়িমার মনের ভিতরে প্রশ্ন জেগেছে, বলছে, ও বেটা মুসা, তারা যে 60 বছর 40 বছর বাঁচবে, তারা কি বিবাহ শাদী করবে না? প্রশ্ন আসে কিনা? আসে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও বুড়িমা, তারা যে কত আইটেমের বিবাহ করবে এটা আপনার আমার বুঝে আসবে না। বলেন তো, ওই জামানায় যে বিবাহ হয়েছে, মোহরানা টোহরানা যা আছে, ওই জামানার কথা বাদ দিলাম, আমাদের নবীর জামানায় একটা চাবুকের বিনিময়ে, একটা ঢালের বিনিময়ে, একটা যুদ্ধের অস্ত্রের বিনিময়ে মোহরানা দিয়ে বিবাহ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের বিবাহ এত কঠিন হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার মোহরানা, সাথে হিন্দু ধর্মের যে গান বাজনা, এটা আছে না নাই? এলাকাবাসী মুসলিম যারা আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ঘোষণা করছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিচ্ছেন কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন মুমিনরা কিন্তু সর্বদা কাকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ নিজেই বলছেন মুমিনরা কি করে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন যারা মুমিন, নিশ্চয়ই যারা মুমিন, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কথা তাদের সামনে কি করা হয়, বলা হয়, তখন তাদের হৃদয়ের মধ্যে কাঁপতে থাকে। কি করতে থাকে? কম্পন হয়, কাঁপতে থাকে। তখন মুমিনরা আল্লাহর উপরে ভরসা করে। যখন মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথাগুলি শুনে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যায় যে মুমিন আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর কথা শুনলে ভয় করে, এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন এ মুমিন যারা তোমরা আছো, হে যারা মুমিন তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়েছো। আল্লাহ শর্ত লাগিয়েছেন এখানে। আল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন, একটা চ্যালেঞ্জ কোরআনের মধ্যে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে যারা আছেন একজন দাঁড়িয়ে বলেন তো যে আমি কোনোদিন মরবো না? আছেন? এই চ্যালেঞ্জ করার মতন কেউ আছেন? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মরতে তোমাকে হবে, কারণ আমি মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যু আগে সৃষ্টি করেছি, তারপরে তোমাকে জীবন দিয়েছি। তোমার আমল নামার হিসাব নিব, তুমি আমলের দিক থেকে উত্তম হতে পারবা কিনা। কিন্তু আজকে মুসলমানের সন্তানকে বিবাহ দেয়, বলেন তো গান বাজনা কিরকম বাজায়? 3 দিন আগে থেকেই ইহুদি নাসারা হিন্দুদের মতন গান বাজনা ঢোলক যা আছে সব নিয়ে আসে। বাবা হিসাবে আপনি অযোগ্য, মা হিসাবে আপনি ইতর শ্রেণীর মা, বাবা হিসাবে আপনি ইতর শ্রেণীর বাবা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছি কান, যাদেরকে দিয়েছি চোখ, যাদেরকে দিয়েছি অন্তর, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আওয়াল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। কোথায়? অধিকাংশ মানুষ এবং জিনকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে অন্তর দিয়েছি, ওই অন্তর দিয়ে তারা বুঝেও না বুঝার ভান করে। বলেন তো সমাজের যেই বিবাহ হচ্ছে, যেই বিবাহটা হচ্ছে, এটা কার বিবাহ হচ্ছে? মুসলমানের কিনা? মুসলমানের না? আপনাদের এই ধলিপাড়ার ভিতরে কি কোনো হিন্দু আছে? কিন্তু বিবাহ হলে গান বাজনা বাজে কি বাজে না? সম্মানিত উপস্থিতি, ওই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি। ওই মানুষগুলি কারা? আমি আল্লাহ যাদেরকে অন্তর দিয়েছি বোঝার জন্য, কলব দিয়েছি বোঝার জন্য, বুঝেও যারা না বুঝার ভান করে। তুমি মুসলিম, তুমি জানো গান বাদ্য বাজনা হারাম, তারপরেও তুমি তোমার মেয়ে তোমার ছেলের বিবাহতে গান বাজনা নিয়ে এসেছো। তার মানে আল্লাহর এই আয়াতের পুরাই পক্ষ না বিপক্ষ? কথা বলেন ঠিক কিনা? পক্ষে না বিপক্ষে গেছে? বিপক্ষে গেছে না, পক্ষে গেছে, বিপক্ষে নয়। আল্লাহ যা বলছেন যে আমি তোমাকে বুঝার জন্য কি দিয়েছি, কলব দিয়েছি, তুমি বুঝেও না বুঝার ভান করে, এটা আল্লাহর আয়াতের পক্ষে। আপনি ওই যে আপনি যে গান বাজালেন, বুঝেও না বুঝার ভান করলেন, কথা বলেন ঠিক কিনা?
তো তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে আমি তোমাকে দুটো চোখ দিয়েছি, চোখ দিয়ে নাই অন্যায় দেখার পরেও না দেখার ভান করো। আমি তোমাকে দুটো কান দিয়েছি, এই কান দিয়ে শোনার পরেও না শোনার ভান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ এবার বলছেন যে ওরা চতুষ্পদ জন্তু নাই, কিসের নাই? কুকুর শ্রীগালের মতো, শুকুর বানরের মতো। কে বলছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য কয়টা কসম করেছেন? কয়টা? 4টা কসম। ওয়াজ মনে আছে তো? সম্মানিত উপস্থিতি, ওই কথা বলে আলোচনা শেষ করে দেব। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা চতুষ্পদ জন্তুর নেই, কুকুর শ্রীগাল বানরের নাই, শুকুরের নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল হুমা বল, তার চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ। কুকুর শ্রীগাল হলে তো হতো, আল্লাহ বলছেন যে তার চেয়েও তারা খারাপ। আল্লাহ এবার বলছেন উলাইকা হুমুল গাফিলুন। আর আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষেরা গাফেল হয়ে গেছে। কারা? ওই যে যাদের মেয়ের বিবাহের মধ্যে কিনে আসে গান বাজনা বক্স, যাদের ছেলের বিবাহের মধ্যে গান বাজনা বক্স নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ও বুড়িমা, তারা যে কত আইটেমের বিবাহ করবে এটা তোমার আমার বুঝে আসবে না। ও বুড়িমা, তারা যে কত আইটেমের নাচ গানা করবে এটা তোমার আমার বুঝে আসবে না। এবার বুড়িমা বলছেন ও বেটা মুসা, তারা কি বাড়ি ঘর বানাবে না? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ও বুড়িমা, তারা যে কত আইটেমের বাড়ি করবে এটা আপনার আমার বুঝে আসবে না। এবার বুড়িমা বলছেন বেটা মুসা, তারা কি ভালো মন্দ খাদ্য গ্রহণ করবে না? তারা 40 বছর 60 বছর বাঁচবে। এই বয়সটা শুনেই বুড়ি মানে হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। বুড়িমা হতভম্ব হয়ে গেছে যে কিভাবে এই 40 বছরের মধ্যে, এই 40 বছর বাঁচলে কি করবে এর মধ্যে, এই অল্প সময়ের মধ্যে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তারা যে কত বড় বড় অট্টালিকা করবে এটা আপনার আমার বুঝে আসবে না। তারা যে কত আইটেমের খাদ্য খাবে ও বুড়িমা এটা আপনার আমার বুঝে আসবে না। কিন্তু এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসল কথা বলছেন, বলছেন বুড়িমা আপনি শুনে রাখেন, আমরা 500 বছর 600 বছর বাঁচার পরেও আমরা ঈমান টিকে রেখেছি, ঈমান ধরে রেখেছি। কিন্তু তারা 40 বছর বাঁচবে, 60 বছর বাঁচবে, কিন্তু তারা ঈমান রাখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথাগুলি কে জানিয়ে দিয়েছেন? কথা বলেন কে জানিয়েছেন? আল্লাহ। কোথায় জানিয়েছেন? তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে। সম্মানিত উপস্থিতি, এইবার বুড়িমা কান্না করছেন আর বলছেন ও বেটা মুসা, আমি যদি ওই জামানার মহিলা হতাম, ও বেটা মুসা আমি যদি ওই জামানায় বাঁচতাম তাহলে আমি বিবাহ শাদী বসতাম না, আমি ভালো মন্দর ঘর বানাইতাম না, আমি ভালো মন্দ খাদ্য গ্রহণ করতাম না। ও বেটা মুসা আমি গাছের পাতা খেয়ে খেয়ে বাঁচতাম, তবু আমি আমার আল্লাহকে নারাজ করতাম না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি বলছেন যে আমি গাছের পাতা খেয়ে বাঁচতাম, ঘর বানাইতাম না, কোন অট্টালিকাতে আমি থাকতাম না, আমি গাছের পাতা খেয়ে খেয়ে বাঁচতাম, তবু আল্লাহকে নারাজ করতাম না। কিন্তু আজকে আমাদের অবস্থান, আমরা ভালো মন্দ খাদ্য গ্রহণ করছি, ভালো ভালো জায়গাতে থাকছি, কিন্তু আল্লাহ আমাদের উপরে রাজি আছে না নারাজ? কথা বলেন। নারাজ হয়ে গেছে কেন? ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে জানিয়েছেন যে তারা ঈমান ধরে রাখতে পারবে না। আজকের সমাজের মুসলমান ঈমান ধরে রাখতে পারে না। সম্মানিত উপস্থিতি, এবার ৪র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ কসম করলেন পবিত্র মক্কা শহরের কসম। কিসের কসম? মক্কা শহরের কসম। আল্লাহ মক্কা শহরের কসম কেন করলেন? শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
মক্কা শহরের কসম এই জন্যই করলেন যে মক্কা শহরে কোনো প্রকারের কোনো গাছ গোছালি ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো পশু পাখি ছিল না। মক্কা শহর ছিল এমন একটা পাথরের মরুভূমি, যে মরুভূমিতে কখনো গাছ গজানো সম্ভব নয়। সেই মক্কার কথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই কোরআনে কথা বলেছেন যে মক্কায় যখন কোনো প্রকারের কোনো গাছ গোছালি ছিল না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে মা হাজরাকে মক্কা শহরে পাঠিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেন পাঠিয়ে দিলেন? আল্লাহ কেন মক্কা শহরের কসম করলেন? মানুষকে জানানোর জন্য যে মক্কা শহরে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু মা হাজরাকে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা হাঁটতেছিলেন। যাইতে যাইতে এমন মরুভূমির মধ্যে পৌঁছে গেলেন আজকে যেখানে কাবা ঘর, যেখানে সাফা মারওয়া পাহাড়, যারা গিয়েছেন তারা জানেন, যেখানে জমজম কূপের পানি সারা বিশ্বের মানুষ ওখানে গিয়ে খাচ্ছে, আবার দেশে নিয়ে আসতেছে, সেটাকে আবার রিফাইন করে সাপ্লাই করা হচ্ছে সারা বিশ্বে। সুবহানাল্লাহ বলবেন না? যে পানি খেলে আপনাকে ক্ষুধা লাগবে না, ওই পানির ভিতরে আল্লাহ কতই না রহমত দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরাকে রাখলেন। মা হাজরাকে রেখে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ করার দরকার আছে কিনা? পরামর্শের দরকার আছে না? এই যে মাহফিলটা করবেন, গ্রুপে কিন্তু আগেই ছেলেপেলেদেরকে ডাকা হয়েছে, যুবকদেরকে ডাকে মিটিং করা হয়েছে, তারপরে কিছু দায়িত্বশীলদেরকে আলেমকে দাওয়াত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কিছু দায়িত্বশীলকে প্যান্ডেলের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কিছু দায়িত্বশীলকে রান্না বান্না করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। একটা পরামর্শের ভিত্তিতে হয়েছে কিনা কথা বলেন? পরামর্শের ভিত্তিতে হয়েছে কিনা? পরামর্শ ছাড়া কিন্তু যুবকেরা করে নাই। আমি যুবকদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। তারা ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামের চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে ইসলামী ফাউন্ডেশনের কাজ তারা করছে, আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ যতদিন পর্যন্ত এলাকার যুবকেরা বেঁচে থাকবে, এলাকার যুবকদেরকে ইসলামের কাজ করার তৌফিক দান করে। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাঈল মা হাজরার সাথে কোনো পরামর্শ করলেন না? কি করলেন না? কোনো পরামর্শ করলেন না, রেখেই চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরা শিশু ইসমাঈলকে রেখেই চলে যাচ্ছেন। এবার পিছন দিকে মা হাজরা পিছন দিকে যাচ্ছিলেন আর ডাকতেছিলেন, ও স্বামী ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি আমাদেরকে এই জায়গাতে কেন রেখে যাচ্ছ যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই? আমাদের কাছে অল্প স্বল্প পানি রয়েছে, অল্প স্বল্প খাবার রয়েছে, এই মরুভূমির মধ্যে আমাদেরকে আপনি কেন রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলেই যাচ্ছেন। স্ত্রীর ডাক শুনলে একটু থামার দরকার আছে না নাই? আপনি যদি স্ত্রী আপনাকে ডাকে বর্তমান সমাজে, যদি না যান, রাতের বেলা ঘরে ঢুকতে দিবে? তুমি এই দিক থেকে সরে থাকো, তুমি ঘরে ঢুকো না। তুমি যদি ঘরে ঢোকেন তাহলে কিন্তু আমি ঘরে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর সাথে পরামর্শ করলেন না। ডাকতেছে স্ত্রী পিছন থেকে, কেন আমাদেরকে আপনি রেখে যাচ্ছেন? উত্তরও দিচ্ছেন না। এবার মা হাজরা কয়েকবার বলার পরে এবার মা হাজরার মধ্যে, মা হাজরা কি ছিলেন? ইমানদার ছিলেন না বেঈমান ছিলেন? ইমানদার ছিলেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইমানদার তারা কার উপরে ভরসা রাখবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। এইবার মা হাজরা বুঝতে পারলেন এটা মনে হয় আল্লাহর অর্ডার হয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার স্বামীকে জিজ্ঞাসা করেছেন, ও ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার আল্লাহর অর্ডার হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার শব্দ করে বলছেন, নাম। কি বলছেন? হ্যাঁ। এর আগে পিছে কোনো কথা বললেন না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু একটা শব্দই হাদিসে এসেছে, এখানে মুহাদ্দিস সাহেব রয়েছেন, এই শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন। যখন পাহাড়ের ওত হয়ে গেলেন, শিশু ইসমাইল মা হাজরাকে আর দেখা যাচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজতের জন্য দোয়া করলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তারপরে অনেক লম্বা ঘটনা। আজকে সেই জায়গাতে, যেই জায়গাতে কোনো প্রকারের কোনো পশু পাখি মানুষ ছিল না, সেই জায়গাতে আজকে সারা পৃথিবীর মানুষ আল্লাহর একটা ইবাদত, ফরজ ইবাদত হজ করার জন্য যায় কিনা? এটা কার রহমত? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই এই মক্কা শহরের, পবিত্র শহরের কসম করলেন। কসম হলো কয়টা? এক নম্বর আল্লাহ কসম করলেন 3 ফলের, 2 নম্বর আল্লাহ কসম করলেন জাইতুন ফলের, 3 নম্বর আল্লাহ কসম করলেন সিনাই পর্বতের, 4 নম্বর আল্লাহ কসম করলেন পবিত্র মক্কা শহরের। কথা বলেন ঠিক কিনা? এইবার কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকার আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করেছেন আসমান জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন না সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ 4টি কসম করার পরে বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি সুন্দর আকার আকৃতি দিয়ে। যে সুন্দর আকার আকৃতি পৃথিবীর যত সৃষ্টি আছে এর ভিতরে আপনি খুঁজলে পাবেন। গরুর যদি চোখ কানা হয়ে যায় চশমা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? গরু যদি চোখে কম দেখে চশমা দিয়ে তাকে বেশি দেখানো যাবে, এরকম কোনো ব্যবস্থা আছে? যেহেতু আলেম আমাদের শেখ চলে এসেছেন, আলোচনা করার আর সুযোগ নেই। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর আকার আকৃতির সৃষ্টি করেছেন, তার একটা কারণ আছে না নাই? আছে। সেই কারণটা কি? সেই কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে এত সুন্দর আকার আকৃতিতে তৈরি করেছি। কেন তৈরি করেছি তুমি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি গোলামি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা ওয়াদা করেছি। একটা হচ্ছে তুমি যদি গোলামি করো, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যতগুলি ওয়াদা করেছেন তার সার সংক্ষিপ্ত হচ্ছে 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করবেন, এই জন্য 1 নম্বর হচ্ছে তার একটা হচ্ছে যে আমি মানুষকে যারা অন্ধকার থেকে আলোর দিকে ফিরবে, যারা আমার দাসত্ব করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নামক জায়গা দান করব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার দাসত্ব করবে না, আমি যাদেরকে চোখ দিয়েছি, কান দিয়েছি, অন্তর দিয়েছি বোঝার জন্য, বুঝেও যারা না বুঝার ভান করে, দেখেও যারা না দেখার ভান করে, শুনেও যারা না শোনার ভান করে, আল্লাহ রাব্বুল আলামিনের সার সংক্ষিপ্ত ওয়াদা হচ্ছে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যারা আমার কথাগুলিকে মানবে না, যারা আমার কথাগুলিকে শুনবে না, যারা আমার কথার উপরে চলবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামে আমাদেরকে পাঠাবেন কাদেরকে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবে না, আল্লাহর পথে যারা চলবে না, যারা বলবে আমার রব আল্লাহ, আল্লাহর কথা বলার পরে তার উপরে যারা ইস্তেকামাত রবে না, অটল থাকবে না, তার উপরে যারা চলবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সুন্দর কথাটা প্রকাশ করতে গিয়ে আল্লাহ 4টা কসম করেছেন। কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। আমাদের ঈমান দুর্বল হবে আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যমে জানিয়েছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়েছেন। মুসা যে কথাগুলি বলেছেন আজকে সমাজের মধ্যে এই কথাগুলি চলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমরা যে বলেছি আল্লাহ আমাদের রব,
এই রবের কথার উপরেই আল্লাহ আমাদেরকে অবিচল রাখুক। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান। আল্লাহ আমরা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো, তুমি যে ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়ার সাথে শয়তান পাঠিয়ে দিয়েছো, যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ এই শত্রু আমাদেরকে দিনে রাতে সব সময় আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য ওত পেতে আছে। শয়তান আমাদেরকে রিমোট দিয়ে যেমন আমরা টিভির এসি যেমন আমরা কন্ট্রোল করি, এই টিপ দিলেই টিভি চলে, টিপ দিলেই বন্ধ হয়ে যায়, আজকে শয়তান আমাদের রোগে রোগে বসে আল্লাহ আমাদেরকে ওই রিমোট দিয়ে কন্ট্রোল করে আজকে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। রব্বুল আলামিন আমরা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই শয়তানের হাত থেকে আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে যেভাবে তুমি সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দান করো। এই দিনে দাওয়া রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা